ভাই ভালো আছেন? জি ভালো আছে। হুজুরের কাছে একটা একটা প্রশ্ন জানতে চাই। জি হ্যাঁ বলেন। আমরা যে মহিলার যে পরকীয়া করে জি জি। মানুষ, মনে করুন বিদেশ থেকে জামাই, একজনের সাথে একজন বিয়ে হয়ে যায়, এটা কি আসলে ইসলামের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ, এটা প্রশ্নটা জানতাম চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান বর্তমান যুগে মারাত্মক একটি রোগ ব্যাধি নিয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। বর্তমান যুগে এই রোগটা আমাদের সমাজে খুবই ছড়াছড়ি হচ্ছে, যে স্বামী প্রবাসে থাকার কারণে স্ত্রী অন্য পুরুষের সাথে পরক্রিয়া করে একটি সন্তান বা দুইটি সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে সংসার ত্যাগ করে অন্যের সংসারে চলে যাচ্ছে। এটা ইসলামিক আইন অনুযায়ী এটা কি বৈধ হবে কিনা, এই ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে যারা পরক্রিয়া করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের বিবাহ কি সহি হবে না, তাদের বিবাহ সহি হবে না। তাদের মাধ্যমে দুনিয়াতে যে সন্তানগণ আসবে এই সন্তানগণ বৈধ হবে না। যেমন বুখারী শরীফের 5142 নম্বর হাদিস, বুখারী শরীফের 5142 নম্বর হাদিস, ইমামুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা শোনো, তোমার এক ভাই যদি অন্য একটি জিনিসের দর কষাকষি করে ওখানে তুমি দর করতে যাইবা না। তোমার এক ভাই যদি কোনো পাত্রী দেখে ওই পাত্রীটাকে তুমি কি বিবাহর প্রস্তাব দিবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ভাইয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান না করা হয়। এই হাদিস দিয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এক ভাইয়ের পছন্দের জিনিস আরেক ভাই কেড়ে নেওয়াটা কি হারাম। এক ভাইয়ের পছন্দের জিনিস আরেক ভাই কেড়ে নেওয়াটা হারাম। পরক্রিয়ার মানে হচ্ছে কি অন্যের জিনিস নিজের আয়ত্তে নিয়ে আসা। পরক্রিয়া মানে হচ্ছে অন্যের জিনিস নিজের আয়ত্তে নিয়ে আসাকে পরক্রিয়া বলা হয়। জন্য আমরা পরক্রিয়া থেকে নিজেকে হেফাজত করব। পরক্রিয়া করা হারাম, এই জিনিসটা আমরা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর বিশেষ করে পরক্রিয়া যখন মানুষ করে স্বামী স্ত্রীর পাশে না থাকার কারণে অন্য পুরুষ তার সাথে কি কথাবার্তার সুবাদে, মোবাইল ফোনের সুবাদে, ফেসবুকের সুবাদে তার সাথে পরক্রিয়া করে, এই পরক্রিয়া করার মাধ্যমে তাদের সাথে কথাবার্তা লেনদেন হয়। এটা হচ্ছে কি এক প্রকারের জিনা। জিহ্বা দিয়ে কথা বললো, হাত দিয়ে শারীরিক মানসিক ভাবে তাদের একটা সম্পর্ক বিবাহর পূর্বে হয়ে গেল, এটাও একটা জিনা। তো যেই ব্যক্তি জিনা করলো ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী। আর যদি কোনো পুরুষ বা মহিলা বিবাহ করার পরে যদি জিনা করে তার জিনা হবে ডাবল, তার জেনা হবে ডাবল। এই জন্য প্রিয় মুসলমান বাবা ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিবাহিত নারী পুরুষ আপনারা পরক্রিয়া করবেন না, পরক্রিয়া করে অন্যের সংসার ভাঙ্গার চেষ্টা করবেন না। আপনি যখন পরক্রিয়া করে অন্যের স্ত্রীকে আপনি নিয়ে নিলেন, ওই স্ত্রীর ঘরে একটি সন্তান রয়েছে, দুইটি সন্তান রয়েছে, ওই সন্তানগুলাকে আপনি মানসিকভাবে ভেঙে পড়ার আপনি উপক্রম করে দিলেন, মানসিকভাবে ভেঙে পড়ে, শারীরিকভাবে ভেঙে পড়ে এই সন্তানগুলার ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন শুধু আপনার পরক্রিয়ার কারণে। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা পরক্রিয়া করবেন না, পরক্রিয়া করে অন্যের সংসার ভাঙ্গার চেষ্টা করবেন না। যদি কেহ পরক্রিয়া করে অন্যের স্ত্রীকে বিবাহ করেন, আপনার বিবাহ কি সই হবে না। আপনার মাধ্যমে দুনিয়াতে যে সন্তানগণ আসবে সমস্ত সন্তান অবৈধ হবে এবং আপনাকে হাসরের ময়দানে কঠিন আযাবের মুখোমুখি করা হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সঠিক বুঝ দান করে আমরা যেন পরক্রিয়া থেকে নিজেকে হেফাজত রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।